সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বুধবার, সকালে যেরকম উঠি সেরকমই উঠেছি, কিন্তু কোনো কাজ হয়নি, জানো তো, রান্না বান্নাও সেরকম হয়নি। আর সকালে উঠেই একদম মেয়েকে যেটুকু করে দেওয়ার টিফিন বানিয়ে দিয়েছি, আর মেয়ের খাওয়ার মতো করে দিয়েছিলাম। মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে। ভাতটা করে নিয়েছি, কিন্তু এমনি তরকারি পাতি কিছু করিনি। কালকে যে ফুলকপি তরকারি ছিল সেটা মেয়ে খেয়ে গেছে, তো আর টিফিনে ওকে যা বানিয়ে দেওয়া বানিয়ে দিয়েছি। তো এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি, বেলা অনেক হয়ে গেছে। তো কালকে তো হাজব্যান্ডকে হসপিটালে ভর্তি করার কথা ছিল, কিন্তু কালকে তো হয়নি। নিয়ে বললাম না, বাড়িতে এক ডক্টর আসবে, নিয়ে তারপরে দেখে স্যালাইন ট্যালাইনের ব্যবস্থা করবে, কিন্তু কাল রাতে তো আসেনি। নিয়ে আজকে সকালেই এসেছিলো, তো সকালে এসে স্যালাইন ট্যালাইন দিয়ে গেছে। ওই স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন, ভিটামিন ইঞ্জেকশন দিয়ে গেছে, আর পুশ করেছে, কিন্তু কোনো পটি তো হয়নি, কিন্তু স্যালাইনটা চলছে। ওই যে ওখানে আছে হাজব্যান্ড শুয়ে। তো আমি নিয়ে গেছিলাম ওই রেশনের দোকানে একটু, ওই হাজব্যান্ডের এক স্টুডেন্টের সঙ্গে বাইকে করেই গেছিলাম। ওখান থেকে এলাম, আর এদিকে প্রিয়াও কাজ করতে এসেছিলো, প্রিয়াকে রেখে দিয়ে বাড়িতে রেখে দিয়েই গেছিলাম। তো আমি নিয়ে হাজব্যান্ডের একটা ওষুধ লিখে দিয়েছিল, সেটা আনতে হলো। আর রেশনের দোকানে যে কাজ করছি সেটা করে এলাম। আর আমি এই মাত্র, এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। তো এখন এই চাটা করেছে অনেকক্ষণ আগে, কিন্তু চা খাওয়ার হয়নি। তো এখন এই চাটা নিয়ে বসলাম, চা খাবো। চাটা খেয়ে দেখি একটা কিছু খাওয়ারের কিছু করতে হবে। আর হাজব্যান্ড তো এমনি কিছু খাবে না। তো এমনি জুস টুস দিতে বলেছে, যদি খায় তাহলে সেই জুসগুলো বানিয়ে দেবো, ফলের জুস বলেছে। তো দেখি। আর এমনি শুধু ওই ওআরএস চলছে, ওখানে ওআরএসের বোতলও রাখা আছে টেবিলের মধ্যে। আর কী বলে, ফলের জুস খেলে তখন করে দেওয়া হবে। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দেখি এখন কি করব। একটা কিছু রান্না তো কিছু করতে হবে, তো চলো। এই দেখো, এত বেলাতে আমি চা আর এই বিস্কুট আর এই ইয়েটা মেয়েকে পরোটা করে দিয়েছিলাম, এটাই একটা ছিল, এটা নিয়ে বসেছি। এটাই জলখাবারও হয়ে যাচ্ছে। আর জলখাবার কী খাবো, ভাত খাওয়ার টাইম হয়ে গেল। যেহেতু ভাতের এখন কিছু করিনি রান্না, সেই জন্য এখন এটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। তো চলো। দেখো বন্ধুরা, ওই যে ডক্টরের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট তারা সবাই এসেছিলো। আবার স্যালাইনটা শেষ হয়ে গেছিলো, প্রথম যে স্যালাইনটা দিয়েছিল, তো আবার ওইটা খুলে দিয়ে আবার অন্য একটা স্যালাইন দিল। তো স্যালাইন দিল, ডুসও করলো, কিন্তু ডুস করেও পটিটা হয়নি। পটি একদমই হচ্ছে না, মনে হয় ওখানটা ব্লকেজ হয়ে গেছে। যাই হোক, এখন দেখা যাক। স্যালাইনটা তো চালু করে দিয়ে গেছে, তো স্যালাইনটা এখন চলছে। আর এদিকে কি বানালাম খাওয়ার জন্য, কিছুই এমনি করিনি, শুধু বেগুন ভাজলাম আর একটুখানি মাছের তেল ছিল ফ্রিজে রাখা, সেটাকে ভেজে নিয়েছি। তো এটাই দিয়ে খেয়ে নেবো, আর কিছু করলাম না, কারণ বেলা অনেক হয়ে গেছে, এখন 3:45 বাজে। সেই জন্য আর কিছু রান্নাবান্নাও করিনি, আর ভালোও লাগছে না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার মেয়েও চলে আসবে, মেয়েকেও খেতে দিতে হবে। এ দেখো, এখানে করেছি বেগুন ভাজা, আর সকালে মেয়েকে ওই পরোটা আর আলু চচ্চড়ি করে দিয়েছি, মটরশুঁটি আর আলু দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে দিয়েছি। আর এই দেখো, এখানে আছে মাছের তেল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া। মেয়ে তো মাছের তেল ভাজা তো খাবে না, ও এসে বলেছে ভাত খাবে, তো ওই আলু চচ্চড়ি বেগুন ভাজা দিয়ে খাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ওইদিকে তো হাজব্যান্ডের স্যালাইনটা চলছে, তো আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ছাদে যাবো, জামা কাপড়গুলো সব মেলা আছে। 3:45 বেজে গেল। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় নিয়ে আসবো, ঘরটারগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিতে হবে। চলো আর দেরি না করে খাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে, তা সন্ধ্যার সময় সবাই এসেছিলো, তো সবাই একটু কথা টথা বলে তারপরে গেল। আর এখনও ওই দ্বিতীয় যে স্যালাইনটা ওটা এখনও চলছে, তো ওটা শেষের দিকে, তারপর আসবে, এসে তখন ওইটাকে খুলে দেবে শেষ হয়ে গেলে।
তো চলো, এখন হাজব্যান্ড তো শুয়েই আছে আর ওইদিকে মেয়ে পড়াশোনা নিয়ে বসেছে। তো আমি এই হাজব্যান্ডের পাশে বসে আছি। তো চলো এখন দেখি কখন কে আসছে না আসছে। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হলো এই মাত্র। আর অনেক রাত হয়ে গেছে, কারণ হাজব্যান্ডকে ওই যে স্যালাইন দিতে ওই দাদারা এসেছিলো। তো ওই দ্বিতীয় স্যালাইনটা তো শেষ হয়ে গেছিলো, তারপর অফ করে দিতে বলেছিল, অফ করে দেওয়া হয়েছিল। তারপরে একটা ছোট দেওয়া হলো, সেটা ওরা এসে দিল, ওইটা অ্যান্টিবায়োটিক। তো ওইটাও ওরা বসে থেকে ওইটাকে শেষ করলো, শেষ করে তারপরে গেল, নিয়ে কথা টথা বলে এখন রুটি বানালাম। রুটি বানিয়ে এখন খেতে বসেছি। মেয়ে খাবে না, মেয়ে কারণ সন্ধ্যাবেলায় একটা ডিমের চপ এনে দিয়েছিল টুটুদা, সেটা খেয়েছে। আর স্কুল থেকে এসে সে ভাত খেয়েছে, সেই জন্য ওর আর খিদে নেই, ও খাবে না। আর হাজব্যান্ড তো কিছুই খাবে না। হ্যাঁ, জিজ্ঞেস করলাম ওআরএসের জলটা খাবে কি না, ওআরএসটা তো বললো না, খাবো না। তো আমি এখন রুটি বানালাম, নিয়ে খাওয়াটা নিয়ে বসলাম। এখন 12টা বাজতে আসছে, 12টা বাজতে 5 হয়ে গেল। তো চলো এখন খেয়ে নিই, রাত অনেক হয়েছে। এই দেখো, বেগুন ভেজেছিলাম, সে বেগুন ভাজা আছে, আর রুটি, আর সে মেয়েকে আলু চচ্চড়ি করে দিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, সেই আলু চচ্চড়ি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। রান্নাঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সেরে নিলাম। গ্যাস পরিষ্কার করা, চাল টাল ভিজিয়ে রাখা, কারণ কালকেও তো মেয়ে স্কুল আছে। আর আজকে আর রাতে হাজব্যান্ডকে আর স্যালাইন তো দেবে না, সে যা দেবে আবার কাল সকালে। তো সেই জন্য হাজব্যান্ড ওই বেডরুমেই শুয়েছে, বেডরুমে গিয়ে ঘুমাচ্ছে এখন দেখলাম। তো ঘুমাচ্ছে যখন, সেই জন্য দেখলাম আমি ভিডিওটা শেষ করবো, তাহলে এইখানেই শেষ করি। আর ওদিকে গিয়ে যদি আমি কথা বলি তোমাদের সামনে, তাহলে তো হাজব্যান্ডের ডিস্টার্ব হবে, তাহলে জেগে যাবে আবার। সেই জন্য দেখলাম যে না, এই রুমেই তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর কি বলো তো, কালকে আবার ওই ডক্টরের অ্যাসিস্ট্যান্টগুলো কালকে আবার সকালে আসবে বলেছে। হ্যাঁ, হয়তো আবার স্যালাইন দেবে, আর পটি করার জন্য কালকে আবার পুশ করবে। তো এখন দেখা যাক, বললো কালকে আমরা একবেলা দেখবো, যদি পটি হয় তো খুব ভালো কথা, আর যদি না হয় তাহলে ইমিডিয়েট যেখানে টেস্ট ফেস্ট করানো হচ্ছে সেখানে ইমিডিয়েট ভর্তি করতে হবে, কারণ অনেক কদিন হয়ে গেছে পটি হচ্ছে না, সেই জন্য ইমিডিয়েট ভর্তি করতে হবে। এখন দেখি কালকে যদি সকাল দিকে ওয়াশ করার পর যদি হয়, পটি হয় তো ভালো, আর না হলে তখন এতে গিয়ে ইমার্জেন্সিতে তখন ভর্তি হতে হবে যেখানে টেস্ট করানো হচ্ছে। তো সেই জন্য এবার তো মনে করো লোক তো লাগবে, ভাইদেরকে ফোন করলাম। হ্যাঁ, তো ভাইরা বললো বেশ সকালটা দেখ কি হচ্ছে। হ্যাঁ, আর হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের এক স্টুডেন্টও মনে হয় যাবে, ও ছুটিতে এসছে, বললো আমি যাব তাহলে। হ্যাঁ, হয়তো পৌঁছিয়ে দিয়ে, কারণ একা একজনের পক্ষে হাজব্যান্ডকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এখন ওর শরীরের যা অবস্থা, একা কেউ নিয়ে যেতে পারবে না, সেই জন্য আর একজন কাউকে দরকার নেই। স্টুডেন্টটা বললো আমি তাহলে যাব। তো দেখা যাক, এখন ঠাকুর ঠাকুর করে যদি কালকে সকালে পটিটা হয়ে যায় তাহলে খুব ভালো, তাহলে ওই টেস্টের রিপোর্টগুলো আসবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, তারপরে গিয়ে দেখানো হবে। কিন্তু যদি এবার পটিটা না হয় তাহলে তখন ইমিডিয়েট ভর্তি করতে হবে ইমার্জেন্সিতে, তাই বলছে। তো এখন দেখি কালকে কি সকালে হচ্ছে। তো চলো, আর বেশি কথা বলছি না, মন মেজাজ একদম ভালো নেই। হ্যাঁ, কি যে করবো আমি খুঁজে পাচ্ছি না, খুব সমস্যার মধ্যে পড়েছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।